গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও আপাতত ভালো আছি। তো অনেকদিন পর তোমাদের সাথে আবার ভিডিও শেয়ার করতে চলেছি। এতদিন কেন ভিডিও শেয়ার করিনি, আজকে তোমরা এই ভিডিওটা দেখেই বুঝতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করি, তোমরা দেখতে থাকো। তো এখন বাজে সকাল 8:10, আর আমি এখন স্নান করে রেডি হয়ে নিয়েছি। আজ হলো একটা আমার জীবনের স্পেশাল দিন। তো চলো ভিডিওটা তোমরা দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে। তো স্নান সেরে আমি এখন চুল আঁচড়ে সিঁদুর পরে রেডি হয়ে নিচ্ছি। তো আশা করছি তোমরা ভিডিওর শুরুতেই বুঝতে পেরে গেছো। তো আজ হচ্ছে 12ই আষাঢ়, আজ হচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রা। তো আজকেই সেই স্পেশাল দিন, আজ হলো আমার শ্রাদ্ধ। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখো। আমাদের বাড়িতে যেহেতু স্বাদের অনুষ্ঠানে সেরকম বড় করে কিছু হয় না, তাই যেটুকুই করা হয়েছে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো রেডি হয়ে আমি ময়দা মেখে নিয়েছিলাম টিফিনের জন্য। তো তারপর যেহেতু অনেকটা বেলা হয়ে গিয়েছিল, তাই আমাকে ঠাকুরের প্রসাদ খাওয়ানোর জন্য বসিয়ে দেওয়া হয়েছিল। তো আমার বাবার বাড়ি থেকে যেহেতু দই চিড়ে খই খাওয়ানো হয়, তো সেটাই আমার মা নিয়ে এসেছিল, আর 9 রকম ফল। আর আমার শ্বশুর বাড়ি থেকেও 9 রকম ফল দেওয়া হয়েছিল, আর ঠাকুরের প্রসাদ খাই দেওয়া, এটুকুই আমাদের নিয়ম। আর এই প্রসাদ খাওয়ার সময় লাল সাদা যে শাড়িটা আমি পরেছি, এটা আমার বাবার বাড়ি থেকে দেওয়া হয়েছে, কারণ লাল সাদা শাড়ি দেওয়ার নিয়ম আছে তাই। তারপরে লাঞ্চে অনেক রকম ভাজাভুজি ছিল, আর ছিল পনিরের তরকারি, মাছের কালিয়া, চাটনি, পাঁপড়, মিষ্টি, দই, পায়েস। কিন্তু এত কিছুই আমি খেতে পারছিলাম না। আর তার সাথে ছিল চিপস, কুরকুরে, মুখরোচক জাতীয় খাবার। তো দেখো আমি বসে গেছি খেতে, আর আমি জিজ্ঞেস করছিলাম পায়েসটা কি আগে খেতে হয় নাকি ভাজাগুলো দিয়েই আগে খেতে হয়। যেহেতু আমি জানি না, তাই সবাই বলে তোর যেটা ইচ্ছা সেটাই খেতে। তো দেখো আমি খেতে শুরু করেছি। তো এইটুকুই ছিল আমার স্বাদের ভিডিও। এটাই ছিল আমার স্বাদের ভিডিও। ও আরেকটা মিস গেছে, যেটা হলো সাথে ছিল স্যালাড। আর যে শাড়িটা পরে আমি খাচ্ছি সেটা আমার শ্বশুর বাড়ি থেকে আলতা, সিঁদুর, 9 রকমের ফল আর এই শাড়ি দিয়ে আমার কোলে দেওয়া হয়েছিল, আর সেটা পরেই আমি দুপুরের লাঞ্চটা খেয়েছিলাম। আর রান্নাগুলো অসাধারণ হয়েছিল। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু।